রেল স্টেশনের ঠিক বাইরে একটা পুরনো টিনের ছাউনির নিচে বসে থাকে এক বৃদ্ধ। নাম তার হাশেম আলী। প্রতিদিন সকালে একটা কাঠের টেবিল আর চটের বস্তা থেকে কিছু পুরনো বই বের করে সাজিয়ে বসে। চারপাশে ব্যস্ততা, লোকজনের ভিড়, হর্ন আর হাঁকডাকের শব্দে রেল স্টেশন গমগম করে, কিন্তু হাশেম চাচার জগৎটা আলাদা। শান্ত, স্থির আর ধুলা মোছা পাতার গন্ধে ভরা। তার সামনে রাখা বইগুলোর ওপর সস্তা লেখায় হাতের লেখা, প্রতি বই 20 টাকা। কেউ কেউ তাকিয়ে দেখে, আবার অনেকে অবহেলায় পাশ কাটিয়ে যায়। একদিন দুপুরে স্কুল ব্যাগ কাঁধে এক কিশোর এসে দাঁড়ায় টেবিলের সামনে। তার নাম রাকিব। বয়স 14-15। ক্লাস থেকে পালিয়ে এসেছে। চোখে বিরক্তি, মুখে অভিমান। হঠাৎ চোখে পড়ে একটা পুরনো বই, যার নাম একজন ভিখিরির ডায়েরি। এটা কেমন বই? রাকিব প্রশ্ন করে। হাশেম চাচা মুচকি হেসে বলেন, বইটা না পড়লে বুঝবি না। পরে দেখ, হয়তো তোর জীবনের প্রশ্নের উত্তর পেয়ে যাবি। রাকিব বইটা হাতে নিয়ে দেখে। পাতাগুলো পুরনো, কিছু জায়গায় ছেঁড়া, কিছু জায়গায় দাগ। কিন্তু সে টেনে নেয় বইটা। টাকা দেয় না, হাশেম চাচাও চায় না। রাকিব সেই রাতেই বইটা পড়া শুরু করে। বইয়ের গল্প এক নামহীন ভিখিরির, যে রাস্তার ধারে বসে থাকত। কেউ তাকে গুরুত্ব দিত না, কেউ পাশে বসত না। কিন্তু সেই ভিখিরি তার নিজের ছোট নোটবুকে প্রতিদিন লিখত সে কি দেখছে, কি শিখছে, আর কারা তার পাশে এসে দাঁড়ায়। সে লিখত ছোট ছোট কবিতা। রাকিব প্রথমে অবহেলা করলেও ধীরে ধীরে বইয়ের প্রতি আকৃষ্ট হতে থাকে। ভিখিরির চিন্তাগুলো তার মনে প্রশ্ন তোলে। সে ভাবে, এই লোকটা কে ছিল? কেন এসব কথা লিখে গিয়েছিল? শেষ পাতায় লেখা ছিল, আমি যা রেখে যাচ্ছি তা বই নয়, একটা পথ। যে এটা পড়বে একদিন জানবে আমি কে ছিলাম। তখন সে নিজের ভিতরে তাকাবে আর নিজেকে খুঁজে পাবে। পরদিন রাকিব আবার হাশেম চাচার কাছে আসে। তার চোখে অন্যরকম আলো। বইটা ফিরিয়ে দিয়ে বলে, চাচা, আপনি কি জানেন এই বইটা কে লিখেছিল? হাশেম চাচা চুপ থাকেন কিছুক্ষণ। তারপর একটা ছোট খাম বের করে রাকিবের হাতে দেন। রাকিব খাম খুলে দেখে একটা ছবি, একজন যুবক কোলে একটা শিশু, আর পাশে এক মহিলা। সেই শিশুটি তার নিজের মতো দেখতে। রাকিব স্তব্ধ, বুকের ভেতর কাঁপুনি। হাশেম চাচা আস্তে আস্তে বলেন, তোর মা আমাকে চিনত। আমি তখন রাস্তায় থাকতাম। তুই তখন খুব ছোট। আমি চেয়েছিলাম তোকে মানুষ করতে, কিন্তু পারিনি। তবে তোর জীবনে কিছু রেখে যেতে চেয়েছিলাম। এই বইটা। রাকিব থমকে যায়। সে কিছু বলতে পারে না। বইয়ের শেষ পাতার লেখার মানে এখন বুঝতে পারে, ভিখিরি আসলে তারই রক্ত, তার বাবা। বৃদ্ধ উঠে দাঁড়ায়, চোখে জল। আজ বই বিক্রি হয়নি রাকিব, কিন্তু একজন মানুষ নিজের পথ খুঁজে পেয়েছে। রাকিব মাথা নিচু করে বলে, আমি আপনার পথেই হাঁটব, আব্বা। বৃদ্ধ আর ছেলে দুজনেই বসে থাকে বইয়ের পাশে।